যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না, প্রত্যেক মা বোনদের জানা উচিত। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখার জন্য। যে কাপড়ে নামাজ পড়া মহিলাদের জন্য নিষিদ্ধ, এ সম্পর্কে প্রত্যেক মা বোনদের জানা উচিত। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি। যদি এই দিকে খেয়াল না রাখেন তাহলে হয়তো সারা জীবন নামাজ পড়ে যাবেন, কিন্তু আপনার নামাজ কবুল হবে না। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, নামাজের সদর ঢাকা ফরজ, কিন্তু নামাজে কতটুকু সদর ঢাকতে হবে তা অধিকাংশ মহিলারাই জানে না, যার ফলে ফরজ তলব হবার ফলে অনেক মহিলার সারা জীবনে নামাজ হয় না। আবার নারীদের জন্য নফল নামাজ পড়া কোনো তাগিদ নেই, তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে। কিন্তু অনেক নারী কোনো ওজর ছাড়া বসে বসে নামাজ আদায় করে থাকেন। নারী পুরুষ যে কেউ প্রয়োজন ছাড়া বসে বসে নামাজ পড়লে তাদের নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করা একটি ফরজ কাজ। অবশ্যই কোনো ওজর থাকলে সেটা ভিন্ন কথা। সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পরে নামাজ আদায় করে থাকেন, আর শাড়িতেই কোনোভাবে পর্দা আদায় হয় না, কেননা শাড়ি পরে নামাজ পড়লে পর্দা লঙ্ঘন হবার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ, তাই নামাজের আগে পর্দা ঠিক রেখে নামাজ আদায় করতে হবে। নারীরা যে পোশাক পরিধান করুক না কেন, সে নারীর যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে থাকেন, তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, যার ব্যতিক্রম হলে নামাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্ক নারীরা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকট কবুল হবে না। সুনান আবু দাউদ, হাদিস 641। প্রিয় দর্শক, নামাজের সময় নারীদের এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায়। 2 নাম্বার, কান বা একটা কান বা দুইটা কান বেরিয়ে যায়। 3 নাম্বার, যদি কোনো পাশে জুলফির চুল বেরিয়ে যায়। 4 নাম্বার, পেছনের চুল বেরিয়ে যায়। 5 নাম্বার, থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায়। 6 নাম্বার, যদি কোনো হতে কিছু অংশ বেরিয়ে যায়। 7 নাম্বার, যদি পেট বা পিঠের কিছু অংশ বেরিয়ে যায়, অর্থাৎ মুখমণ্ডল হতে কবজি ও পায়ের পাতা ছাড়া অন্য কোনো অংশ নামাজের মধ্যে যদি বেরিয়ে যায়, এভাবে সারা জীবন নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। সে নারী বেনামাজি হিসেবে গণ্য হবে।